আসসালামু আলাইকুম। বিকালবেলা একটু চলে আসলাম। এই যে এটা দেখেন কি খাসির পা নেহেরি রান্না করব। একটু মশলা নিয়ে নিছি, সব মশলাপাতি এখানে দিয়ে দিয়েছি। মনে করলাম একটু খাসির পা ফ্রিজে ছিল, মনে করলাম একটু নেহেরি রান্না করে রাখি, আজকে কালকে সকালে রুটি দিয়ে খাওয়া যাবে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন পাগুলো চড়াই দিলাম, ঢেলে দিলাম, দিয়ে সমস্ত দারচিনি, এলাচ, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এর মধ্যে আছে। আমি এবার একটু পানি দিয়ে দেব। আমি এরপরে বেশি করে পানি দিয়ে দেব, এটা হতে থাকবে। পরে আমি আবার খাওয়ার আগে আমরা আবার পেঁয়াজ দিয়ে বাকার দিয়ে নেব, এটা সিদ্ধ হতে থাকে। তো আমি বেশি করে পানি দিয়ে দিই, যাতে একদম এটা আস্তে আস্তে গলতে গলতে একদম যাতে নরম হয়ে যাবে, সবকিছু হাড্ডির বেরোয় যাবে। এই জন্য আমি এখন বেশি করে পানি দিয়ে এটা চড়াই দিব, আরো পানি দিব। এই যে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি ভাই বোনেরা। এবার হতে থাক, আস্তে আস্তে হতে থাকবে। লবণ টবণ সব দিয়ে দিছি, হলুদ টলুদ মশলাপাতি। হতে থাক, আস্তে আস্তে হতে থাক। আমি এখন ঢাকা দিয়ে দিব, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে হতে থাকে এটা। ভাই বোনেরা, আমার নেহারিটা হয়ে গেছে, আমি এখন নামায় রাখতেছি, একটু বাকার দিয়ে দেবো। আমি তখন তো মশলাপাতি তেল অল্প দিয়ে চড়াইছিলাম, এখন আবার আমি একটু পেঁয়াজ দিয়ে বাকার দিয়ে দিই। একটু ঝোল আছে, নেহারিতে একটু ঝোল থাকলে ভালো হয়, রুটি দিয়ে খাবো, এই জন্য একটু ঝোল থাকা ভালো। আমি এখন, আমার এটা হয়ে গেছে নেহারিটা, আমি এই জন্য এখন বাকার দিয়ে ভিডিওটা শেষ করে দেব। রাইস কুকারের গরম লেগে গেছে হাতে, ভাতে ভাত চড়াইছি, এই যে পাশে, এই যে ভাত চড়াইছি আমি, এটার গরম লাগছে। পেঁয়াজটা ভাজি হতে থাক, পেঁয়াজটা হলেই আমি, পেঁয়াজটা লাল হলে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু শুকাবে, কিন্তু এমনি হয়ে গেছে আমার, এগুলো নরম হয়ে গেছে এমনি। খাসির পা, খাসির পার নেহেরি। খাসির পাতে একটু গন্ধ থাকে বলে আমি আবার বাকার দিচ্ছি, আর একটু জিরার ফাঁকি দিয়ে দেবো উপরে ছিটায়। তা ভাই বোনেরা, কার কার খাসির পার নেহেরি খেতে ভালো পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমরা গরুর পাও খাই, খাসির পাও খাই, দুটাই আমাদের পছন্দ। আমাদের কাছে খুবই পছন্দ লাগে, আমরা খাই। আর সাধারণত এই নেহেরি গুলো বেশি করে জ্বালালে, যত জাল দিবেন তত ভালো,
ভুড়ির মতন। ভুড়িও যত জাল দিয়ে রান্না করা হয় তত ভালো হয়, এটাও তাই। এখন একটু বাকি আর লাল হতে, লাল হলেই আমি দিয়ে দেবো, দিয়ে আবার চুলায় একটু বসাবো। দিয়ে আমি ভিডিওটা পরে শেষ করে দেবো। আজকে খাবো না আমরা, কালকে সকালে নাস্তায় খাবো। আমি আজকে রান্না করে রেখে দিলাম, সকালবেলা তো হবে না, পারা যায় না তাড়াহুড়ায়, এই জন্য আজকে রান্না করে রেখে দিলাম। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে বাটার দিয়ে দিলাম। এটা এখন চুলার পরে দিয়ে দিই, আবার একটু দিয়ে দিলাম চুলার পরে। তাই তো হয়ে গেল আমার নেহেরি রান্না করা, খাসির পায়ের নেহেরি। তা আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।